3 মাসের ব্যবধানে দেশে খেলাপি ঋণ বেড়েছে 1,10,000 কোটি টাকার বেশি। সব মিলিয়ে পরিমাণ দাঁড়িয়েছে 5,30,400 কোটিতে, যা নতুন রেকর্ড। এই পরিমাণটি ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের 27%। খাত সংশ্লিষ্টরা বলছেন, খেলাপি ঋণ আদায়ে দরকার কঠোর আইন প্রয়োগ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ব্যাংকিং খাতের দুরবস্থার চিত্র বেরিয়ে আসতে থাকে। কয়েকটি শিল্প গ্রুপ নামে বেনামে লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে আর শোধ করেনি। গত অর্থ বছরে খেলাপি ঋণের পরিমাণ ছিল 2,11,000 কোটি টাকার মতো। আগের গভর্নরের সময়ে নীতিগত ছাড়ের কারণে খেলাপি ঋণের প্রকৃত চিত্র গোপন রাখা হতো। অন্তর্বর্তী সরকারের সময়ে এসে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যাচ্ছে, গত মার্চ থেকে জুন এই 3 মাসের ব্যবধানে খেলাপি ঋণ 26% বা 1,10,094 কোটি টাকা বেড়ে 5,30,428 কোটি টাকায় পৌঁছেছে। অর্থনীতিবিদরা বলছেন, বিগত সরকারের সময়ে ব্যাংকিং খাতে দুর্বৃত্তায়ন, এর সাথে বর্তমানে শিল্প খাতের দুরবস্থা অনেক উদ্যোক্তার কারাবরণ বা পলায়ন খেলাপি ঋণকে আকাশচুম্বী করেছে। এই ঋণ খেলাপের হার 5 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। সত্যিকারের কতটুকু আমাদের ঋণ খেলাপি হয়েছে হিসাবটা করা জরুরি, এবং একই সাথে ঋণ খেলাপির যে অংশটা দেশ থেকে উদ্ধার করা যাবে সেই অংশটুকু ইমিডিয়েটলি আইন প্রয়োগের মাধ্যমে হলেও উদ্ধার করতে হবে। আর যেই টাকাগুলো বিদেশে আসলে পাচার হয়ে গেছে, এখানে তো অনেক আন্তর্জাতিক সংস্থাও জড়িত, সেটা প্রতিনিয়ত সরকারকে চেষ্টা করতে হবে টাকাগুলো নিয়ে আসার জন্য। যেই ব্যাংকগুলো সত্যিকার অর্থেই অনেক বেশি মাত্রায় ঋণ খেলাপি হয়ে পড়েছে, আমি তো ধারণা করছি কিছু কিছু ব্যাংক তাদের যে মোট যে জনগণের যে জামানত, জনগণের যে জমা টাকাটা আছে তার চেয়ে বেশি অংশই তারা ঋণ দিয়ে ফেলেছে, এবং যে ঋণটার টাকার ফেরত আসবে না সেই ব্যাংকগুলোকে অতি দ্রুত মার্চ করা উচিত। বিপুল খেলাপি আদায়ে আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। একই সাথে গ্রাহকের আমানত যেন সুরক্ষিত থাকে সেদিকেও বিশেষ নজর দেওয়ার পরামর্শ। আমাদের ঋণ খেলাপি যারা হয়েছে বেশিরভাগই কিন্তু যারা অর্থবান ব্যক্তি, তাদের কাছেই কিন্তু খেলাপি ঋণের সিংহভাগটা কিন্তু তাদের কাছেই আছে। কাজেই এই ঋণটাকে আদায় করার জন্য তার জন্য আইনগত বা ব্যবস্থাগত যে ধরনের পরিবর্তন করা দরকার সেগুলোকে দ্রুততার সঙ্গে করে তাদের যে সম্পদ আছে বা অন্যান্য বিষয় আছে যেখান থেকে এটা যাতে আদায় করা যায়। 2024-25 অর্থ বছরে খেলাপি ঋণ বেড়েছে 3,19,000 কোটি টাকা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।